বাংলার উত্তর। মাটি আমার অঙ্গে মাখিয়ে দেই না, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লাখ মুক্তির সেনা। তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যেখানে সূর্য ওঠে আশার আলো দিয়ে। আব্বা হুজুর, আপনি যেদিন পরলোক গমন করেছেন সেদিন আপনি আমাকে আপনার শিওরে ডেকে নিয়ে বলেছিলেন, একাব্বর তোমার কাছে রইল নিরাজপুরের মসনদ, রইল প্রজা সাধারণ। নিরাজপুরের প্রজার সুখে হবে সুখী, নিরাজপুরের প্রজার দুঃখে হবে দুঃখী। ইয়াদ রেখো একাব্বর, নিরাজপুরের কোন প্রজা যেন দুঃখে কাল যাপন না করে। আব্বা হুজুর, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন পারি আপনার মৃত্যুর পূর্ব মুহূর্তে দেওয়া প্রত্যেকটা কথা রক্ষা করতে পারি, রক্ষা করতে পারি, রক্ষা করতে পারি। হায় উজির আজম, উজির আজম, হঠাৎ রাজ দরবারে উজিরের উপর রাগ পড়েছে, জানি না রাজ দরবারে কি হয়েছে। আসছি যাব না, আসছি, আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন। বলুন জনাব, আপনি আমাকে কেন স্মরণ করেছেন? উজির আজম বলুন। বলুন উজির আজম, নিরাজপুরের প্রজা মহলের কি খবর? কিভাবে কাল যাপন করছে আমার নিরাজপুরের প্রজা সাধারণ? একটিবারের জন্য বলুন, নিরাজপুরের প্রজা সাধারণের কি খবর? জনাব, বলো। আমি নিরাজপুর রাজ্যের আনাচে কানাচে ঘুরে বেরিয়ে দেখেছি, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে দিয়েছি খাদ্য, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে দিয়েছি বস্ত্র, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে দিয়েছি ঔষধ। আর নিরাজপুর রাজ্যের প্রজা সাধারণ সুখ শান্তিতে দিন যাপন করছে, আর আপনার জয়গান গাইছে। যাব না। উজির আজম, বলুন। আমার জয়গান নয়, নিরাজপুরের প্রজা যেন দুঃখে কাল যাপন না করে। নিরাজপুরের প্রজাদেরকে বলুন, ওগো নিরাজপুরের প্রজা সাধারণ, বাদশালী একাব্বরের কথা মন থেকে বলে যে অপরওয়ালাকে স্মরণ করো। অপরওয়ালা যদি ভালো রাখে তবে এই বাদশালী একাব্বর প্রজার সুখে হবে সুখী, প্রজার দুঃখে হবে দুঃখী। আমি তাই করবো। যাব না। উজির আজম, বলুন জনাব। অনেকদিন যাবৎ ভাবছি আমার মনটা বিশেষ ভালো নয়, তাই তো আমি যাব মৃগয়া শিকার করতে। একবার কি আমাকে মৃগয়া শিকারে যাওয়ার আয়োজন করে দিতে পারুন? বলুন উজির আজম। জনাব, আপনি হরিণের শিকারে যাত্রা করবেন, এত অত্যন্ত আনন্দের কথা যাব না, কিন্তু আপনি হরিণের শিকারে গেলে বলে আপনার এই বিশাল নিরাজপুর রাজ্যটা কে পরিচালনা করবে? উজির আজম, বলুন। আপনি আমাকে ভাবিয়ে তুললেন। আপনি আমার শুধু বিশ্বস্ত উজিরে আলা নন, আপনি আমার পরম বন্ধু। আমি যদি মৃগয়া শিকারে যাই, আমার অবর্তমানে এই নিরাজপুরের রাজ্যটা আপনাকেই যে পরিচালনা করতে হবে উজিরে আজম। না,
কি পারবো এই গুরু দায়িত্ব পালন করতে? উজিরে আজম কেন পারবেন না? যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিয়ে দেবেন, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দিয়ে দেখবেন। প্রজারা যেন দুঃখে কাল যাপন না করে, তবে বংশালী কাপড় প্রজার সুখে সুখী। জনাব, উজিরে আজম আপনি যদি আমার উপর এতটুকু বিশ্বাস রাখেন, তখন আমি ওই নিরাজপুর রাজ্যের প্রজা সাধারণের সম্মুখে দাঁড়িয়ে আপনাকে আমি কথা দিচ্ছি, প্রয়োজন হলে নিজের জীবনটা উৎসর্গ করে দেব, তবু আপনার মান মর্যাদা অক্ষুণ্ণ রাখবো, যাব না। উজিরে আজম যাব না। সত্যি আপনার কথা শুনে অত্যন্ত শান্তি পেয়েছি। আর এক মুহূর্ত বিলম্ব নয়, আমার অবর্তমানে নিরাশপুরের রাজ্যটা আপনি পরিচালনা করবেন। আপনি শুধু উজিরে নন, আপনি আবার বিশ্বস্ত ভাই। আমাকে চলুন না মৃগ শিকারের ব্যবস্থা করে দিন। হ্যাঁ, ব্যবস্থা তো আমি উজিরে করবই। আজম যাব না। শিকারে যাবার পূর্বে একটিবার আমাকে বলুন, আপনি কিসের যুগে শিকারে যাত্রা করবেন? আপনি কি অশ্বারোহণে যাবেন নাকি বজ্রা যুগে যাবেন? উজিরে আজম আমি বজ্রাতে গেলে যদি প্রজামহলে মঙ্গল আসে, তবে আমার তোমার হয় তাই বলো। উজিরে আজম, উজিরে আজম বলুন জনাব। একটা কথা বলবো উজিরে বলুন। আজম, আপনি আমাকে যেভাবে শিকারে যাওয়ার ব্যবস্থা করে দেবেন, আপনি আমার উজির, আপনার ব্যবস্থা মোতাবেক আমি যাব শিকারে। কিন্তু যাবার পূর্বে আপনাকে একটা কথা বলে যাচ্ছি উজিরে আজম, আমার কথাটি একটু সযত্নে মনে রাখবেন। মনে রাখবেন, আমি নিরাজপুরের বাদশালী একাব্বর। প্রজার সুখে হবেন সুখী, প্রজার দুঃখে হবে দুঃখী। কোন প্রজা যদি অনাহারে দিনাতিপাত করে চোখের অশ্রু জড়ায়, তবে মনে রাখবেন ওই প্রজার ওটা চোখের জল নয়, বাদশালী একাব্বরের কালিজা থেকে যেন ফোঁটা ফোঁটা রক্ত জড়ে, রক্ত জড়ে, রক্ত জড়ে। জাহাবানা রাজ্য পরিচালনা করতে করতে বিচলিত হয়ে পড়েছেন, তাই তো মনের স্বাচ্ছন্দ্যের জন্য উনি গিয়েছেন হরিণ শিকার করতে। আমাকে দিয়ে গেছেন নিরাজপুর রাজ্যের দায়িত্বভার। ওগো নিরাজপুরের প্রজা সাধারণ, তোমরা ভয় পেও না, তোমাদের হাতে আছে এই উজিরে আলা, এই উজিরে আলা। আব্বা হুজুর, আপনি যেদিন পরলোক গমন করেছেন, হরিণটা দেখা যাচ্ছে ওই দিকে যাচ্ছে। যাক, যাবে কোথায়? মৃগয়া শিকার রাজা বাদশাদের ধর্ম। শিকার ছাড়া কিছুতেই রাজধানীতে ফিরে যেতে পারি না। হয়তো আমি মৃগয়া শিকার করব। ওহ, তাহলে কি আমার ভাগ্যে শিকার মিলবে না? শিকার ছাড়া কি আমি আমার রাজধানী অভিমুখে যাত্রা করব? এ হতে পারে না। আমি শিকার করব, শিকার করব না। আমরা যে ডাকাত, আপনার কাছে যা কিছু আছে আমাদের মধ্যে বিলিয়ে দিন। বলছি বলুন সরকার, ওর কাছ থেকে যেভাবে ধন সম্পদ লাভ করতে হবে তা আমার ভালোভাবে জানা আছে। এখনো সময় আছে, তোর কাছে যা কিছু আছে জানের মায়া থাকে তো স্থান ত্যাগ কর। জানিস আমি কে? শুনতে চাস? শুনতে চাই এবং পুরো পরিচয় আমার কাছে দিয়ে যাবে। বেয়াদব! আমি হয়েছি এই পরগনার উত্তরাধিকারী নিরাজপুরের বাদশাহ আলী একাব্বর। কি বললি? আমি নিরাজপুরের বাদশাহ আলী একাব্বর। নিরাজপুরের নামটি শুনলে আমার শরীরের রক্তটা টকবক করে ওঠে। বলে নিরাজপুরের শুধু মাটি নয়, ওটা তো আগুনের বালুর মতো ঝলঝল ওঠে। বেয়াদব! জানের মায়া থাকে তো স্থান ত্যাগ কর। নিরাজপুরের উত্তরাধিকারীর সামনে ডাকাতি করতে এসেছেন, যদি বাঁচতে চাও স্থান ত্যাগ কর। আরেকটি কথা,
হিরাচপনের কথা বলেছেন সব কিছু ভালো, কিন্তু আমি তার সরাসরি নামতে জানতে চাই তুই কে? সর্দার, আপনি আমাকে হুকুম করুন, আমি এই মুহূর্তে এই অস্ত্রের আঘাতে এর কাস্ত জীবনটা শেষ করে ওর সব কিছু আমি না, আমি সরাসরি মুখে শুনতে চাই ও নীলাচপনের পরিচয় কি? আবারও শুনতে চাস? সদয় দৃষ্টিতে তাকিয়ে দেখ, আমি এই পরগনার উত্তরাধিকারী নীলাচপুরের বাদশাহ আলী একাব্বর। আরে একবার তুই আমার দিকে ভালোভাবে তাকিয়ে দেখ। আজ থেকে 20 বছর আগেই তোর বাড়িতে গেছিলাম আদালতে খেলাই, তুই আমাকে যে বেয়াদবি করেছিলি সেটির প্রতিহিংসা আগুনে আমার রক্ত চাউড়াও করে। এই বলুন সর্দার, বলছি শক্তির পরীক্ষা দেয়। তোরা কোন আছিস? আমরা ডাকাত আছি, তুই কি আছিস? তোরা ডাকু আছিস? হ্যাঁ ডাকু, তোরা কি জানিস না এই বনমাঝে বনরাজ আছে, তোরা আমার বনে আছে ডাকাতি করে বেড়াচ্ছিস? হ্যাঁ ডাকু, যদি জানের মায়া থাকে তাহলে ভাগিয়ে যা। আরে বলে রে রাজা, তোকে একটি কথা বলি, জায়গা থেকে বাইরে যা, না যদি যা তাহলে তোর জানটাও চলে যাবে। তোকে আমি ভালোভাবে বলছি, এখান থেকে চলে যা। अरे डाको हमें दुश्मन को खत्म ना करे एखान থেকে কিছুতেই যাবে লাই দে দুশ্মন তো আমার সাথে লড়াই দে আমরা তোকে নিয়ে ফুটবল খেলাবো ঠিক আছে এই মহারাজ সুয়ার কা বাচ্চা তোকে ভালোই বলে বলছি भाग गया दे साला तू नाराय दे বনরাজ অশেষ অশেষ ধন্যবাদ। তুমি বনবাদ লতা পাতা খেয়ে তুমি যে শক্তি পরীক্ষা আমার সামনে দিয়ে নেই, আমার একটি সৈন্যকে হারাতে পারে না 10টি সৈন্য, তুমি আমার একটি সৈন্য হারানি, আমার টাকা তুমি হারিয়ে দিয়েছ। বলে বনবাদ তোমাকে অশেষ ধন্যবাদ। ए साला डाको तू हमारे साथे नाराय दे दे साला नाराय दे আমি তোকে লড়াই দেব না। আমার ডাল হস্তকে আমি শিক্ষা যুদ্ধ বিদ্রোহ শিখে তোকে মানুষ করেছি, তুই তাকে হারিয়ে দিয়েছিস আর আমার শক্তির প্রয়োজন নয়। তোকে আমি আমি হলাম মানুষ, তুই একটি বড় রাজা হয়ে একটি মানুষের উপকার করতে এসেছিস, তোকে আমি অশেষ ধন্যবাদ দিলাম। আরেকটি কথা, ভবিষ্যৎ যদি বনবাদ করে বিপদে পড়ি তাহলে আমাকে সন্তান তুমি স্মরণ করে আমি তোর আমি তোর কাজে আসবো। डाकू साला डाकू बालो हो गए साला डाकू हमार बल्लभ देखे बालो हो गए बोल एबार तो कोन आছিস কেন এবা এই বনমাঝে আসি আছিস? আমি কে আছি শুনতে চাও বনরাজ? বলিয়ে রে। আমি আমি এই পরগনার উত্তরাধিকারী নিরাশপুরের বাদশালী একাব্বর। নিরাশপুরের বাদশালী একাব্বর আছিস তুই हमारे মনিব আছিস? আরে রে যাব তুই এই বনমাঝে এই বনরাজের প্রেম নাম নে বনরাজ, হয় না বনরাজ, তুমি বনরাজ হতে পারো,
আমি নিরাশপুরের বাদশালী একাব্বর আমার শতককে দেখলাম নিজের জীবন বিপন্ন রেখে নিজের জীবনকে বাজি রেখে যে পরের বিপদে এগিয়ে আসে সে তো মানুষ নয়, মানুষের নামের দেবতা। তোমার স্থান তো আমার পদতলে নয়। এই বনরাজ একবারের জন্য বাদশালী একাব্বরের বুকের মাঝখানে চাপিয়ে পড়ো। नहीं राजा हम लोग छोटो जात आछि निचो जात आछि लोक আমাকে দেখে ঘৃণা করে চন্দালে বলে গালি দেয় তুই তোর বুকে নিতে পারিস ফিরে যা। না বনরাজ, যে তোমাকে ছোট জাত বলে গালি দেয়, সে তোমাকে চন্ডাল বলে, সে মানুষ নয়। আমি বাদশালী একাব্বর আমার সচকে দেখেছি পরের বিপদে এগিয়ে এসো। তুমি মানুষ নামের দেবতা। এসো না ভাই, একবার বাদশালী একাব্বরের দরবারে, বাদশালী একাব্বরের দরবারের দুয়ার তোমার জন্য চিরদিনের জন্য উন্মুক্ত থাকবে। শুধু তাই নয়, আজ থেকে বাদশালী একাব্বর তোমার লস্কর চিরতরে মওকুফ করে দিয়ে গেলাম, মওকুফ করে দিয়ে গেলাম। আর এক মুহূর্ত নয়, চলো খানিকটা বনপথ আমাকে এগিয়ে দেবে। এসো। চলে গেল। रेजा खूब बहुत भला मनुष আছে। अरे रेजा तू हमारे का बात सुने जा। तू যদি গুলো দিনে গুলো বিপদে পড়িস তাহলে এই বলরাজ কা স্মরণ করবে। এই বলরাজ কা দল করবে। আর করে দেবে। বললে কি যায় আপনার বলুন জনাব। নিরাশপুরের প্রজা মহলের
একই উজির আজম রাজে মালিক রাজ দরবারে আসে না? তা আমি বলতে পারছি না যাব। উজির আজম জনাব, এক সপ্তাহ দরবারের বাইরে ছিলাম, আজ দেখি রাজ দরবার আবর্জনায় আবদ্ধ হয়ে আছে। রসিক মালিকি দরবারে এসে প্রতিদিনের ন্যায় ঝাড়ু দেয় না উজির আজম? তা আমি বলতে পারছি না যাব। উজির আজম আপনি কি বলছেন? আপনি বলতে পারছেন না। আমি আপনার কথা কিছুই বলতে পারছি না। আপনি বলুন, যদি উজির আজম। আমাকে অভয় দেন তাহলে আমি বলতে পারি, যাব না। আপনি আমার বিশ্বস্ত উজির, আমি আপনাকে অভয় দান করছি, আপনি নির্ভয়ে বলুন। কি বলবো, যাব না। ওই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে আটকুরে করে রেখেছেন, তাই তো নিরাজপুর রাজ্যের প্রজা সাধারণ বলছেন। শুধু প্রজা সাধারণ কেন, আমি নিজেও তাই বলছি। আপনার মুখ দর্শনে আমাদের মুখে অন্য জুটে না, তাই তো আমরা সংকল্প করেছি আপনার রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাবো। উজির আজম আপনার স্পর্ধাতকম নয় যে কথা আপনি উচ্চারণ করেছেন। ভাবছি কথার পরিপ্রেক্ষিতে আপনাকে কি শাস্তি দেবো? আপনার জিভটা কি টেনে ছিঁড়ে ফেলে দেবো, না আপনার মুখে গলিত সীসা ঢেলে দেবো, না আপনার মাথাটা মুড়িয়ে গাদার পিঠে শোয়ার করে রাজ্য এলান করে দেবো? বাচ্চা নিয়ে কাপড় উজিরের বিচার করেছি। আপনার স্পর্ধাতকম নয় জনাব, কাপড়ের সম্বন্ধে না। আপনার এই কথাগুলো শোনার পরে আর আজ দরবারে থাকা আমার উচিত নয়। উজির আজম তাই তো আমি চলে যাচ্ছি, যাবো না। কিন্তু যাবার পূর্বেই দুই একটি কথা বলে যাচ্ছি। আজ যেমনি ভাবে অপমান করে আপনি আমাকে প্রকাশ্য রাজ দরবার থেকে তাড়িয়ে দিয়েছেন, মনে রাখবেন এমন একদিন আসবে সেদিন আমার সম্মুখে দাঁড়িয়ে দু হাত জোর করে চোখের পানিতে মুখ ভাসালেও এই উজিরে আলা সেদিন আপনার দিকে ফিরেও তাকাবেন না। স্পর্ধাতকম নয় বাদশালী একা পরের সম্বন্ধে হান উক্তি করে। না, আমি তো মোটেই ঠিক কাজ করিনি। উজিরে আজম তো ঠিকই বলেছে। আমি অহেতুক উজিরে আজমকে দরবার থেকে বের করে দিলাম। আমি মনে হয় ভুল করেছি ভাই উজির। উজির না, এ হয় না। উজির আজম তো ঠিকই বলেছে, আমি আট খুরে রাজা, আমার মুখ দর্শনে লাখো প্রজার অন্ন জুটে না। তাই তো উজিরকে আমি অপমান করে আমি চরম ভুল করেছি। এ আমার মোটেই উচিত হয়নি। না, আমি এই মুখ আর কাউকে দেখাতে চাই না। তাই তো যার মুখ দর্শনে লাখো প্রজার অন্ন জুটে না, বাদশালী একা পর এই মুহূর্তেই দরবার থেকে গভীর অরণ্যে গিয়ে তার প্রাণের আত্মহতি দেবে। ও বৃথা চিন্তা, ও বৃথা চিন্তা, বৃথা চিন্তা করো না রাজ। ওরে বৃথা চিন্তা, বৃথা চিন্তা করো না রাজ। কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। রেখো ভক্তি ভগবানে, ও শান্তির বেনা প্রাণে। রেখো ভক্তি ভগবানে, ও শান্তির বেনা প্রাণে। সার করো হে গুরু করো, হে গুরুর চরণ মনে আশা হবে পুরো।
কর্ম ফলে এ সংসারে আসে দুঃখ বারে বারে কর্ম ফলে এ সংসারে আসে দুঃখ বারে বারে কর্ম কল্যাণ বলে পরে কর্মখণ্ডন ফলে পরে কন্দন মুচ পিঠা চিন্তা করোনা রাজ ওরে পিঠা চিন্তা করোনা রাজ ওরে বৃথা চিন্তা করোনা রাজ পাগল বৃথা চিন্তা নয় রে পাগল একটা রসিক মালিক সেও আমার রাজমহল পরিষ্কার করে না আমার মুখ দেখলে লাখো প্রজার অন্ন জুটে না আমার বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই যে অনেক আত্মহতি দেব করে দেবেন কি মসনদ এমন কেঁপে উঠলো কেন না আমি কোনো মাতেই বলবো না জাহানারা না জাহানারাকে ডাকলে আমার হয়তো আর যাওয়া হবে না সুখে থেকে নিরাশপুরের প্রজা সাধারণ বর্ষালে কাপড় তার বাবার দেওয়া তাজ তার বাবার মসনদে রেখে তোমাদের সুখের জন্য নিজেই প্রাণাহুতি দেবে আমি এখানে আর নই আমি মরতে চাই সুখে থেকো সুখে থেকো রাজ্য ছেড়ে চলে গেছে না না খোদা না এমন কি অপরাধ তোমার দরবারে আমরা করেছি খোদা একটি সন্তান আমাকে দিতে পারো না খোদা একটি সন্তানের জন্য তোমার কাছে যে আমরা কত লালিত খোদা একটি সন্তান দাও যাদের ঘরে এক মুঠো খাবার দাওনি তাদের দিয়েছো সন্তান আর আমাকে করে রেখেছো নিঃসন্তান খোদা এমন কি অন্যায় করেছি দেখে সন্তান আমাকে দিতে পারো না খোদা না 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 আমি রাজ্য থাকবো না জাহাপনা যে পথে চলে গেছি আমিও সেই পথে চলে যাব জাহাপনা যদি হবে গো মা নয়ন ছাড়া যদি হবে আমার
আমার বুকে আয় তোকে নিয়ে আমি চলে মায়ের কোলে আমি মায়ের ছেলে বাবা বলে বাবা অভিমানে এদের সারা মুছো গো মা নয়ন ধারা আমার বুকে আয় আমার বুকে আয় আমার মা সন্তান হারার জননী বাবা তোমার মুখে অনেক দুঃখ তাই না মা আমার বুকে অনেক ব্যথা বাবা তাহলে শোনো মা আমি আজ তোমার কোলে আসতে পারলাম না বলে আমি বড় দুঃখিত কিন্তু একদিন একদিন আমি তোমার গর্ভে আসবো মা নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমার গর্ভে আসবো যদি হবে আমার মা বুঝো গো মা নয়ন ধারা যদি হবে আমার মা আমাকে ছেড়ে তুই যাসনি বাবা খোদা তুমি একটি সন্তান আমাকে দাও খোদা আমি আর তোমার কাছে কিছু চাই না খোদা আর কিছু চাই না আইরে মাইসের জ্বালা মাইসের চুল দেখা যায় না এই যে আপনারা ভালো আছেন তো না আসাইলাম না মুখটা শুধু নয় আত্মাটা বুঝে আসতাম বাইশটা কুম্পি গেলি রে এই শালার ভূতে যে একটা জাউরা হইছে গো বাইশা সুতমা রানী বাইকে আমার ডাক শুনব বাবা রে বাচ্চা ও চাচা কোন কাছে আসান দিল ও চাচি হ্যাঁ? যাইবার দাও আজকে চাচারে কইমু শাড়ি চুরি যা যা লাগে নিয়ে আইবো বুঝো না কে ওই- ঘাটে না গেলে কি কামাই হইব নাকি ওই শালি যদি আমার না দেয় শালি রে গুতা দে হ্যাঁ ও চাচা ও ওই লাগি কও আবার দিব না কে চাচির আমি কেমনে গুতা দিমু বাবাই দে শালি এত খারাপ কে আবার দিব না ফুলান কাম করে খাও না কোনা হ্যাঁ আহো আহো তুমি ডাইকো না তুমি ডাইকো না তুমি ডাইকো না চাচা গো ওই মাথাতে যাইয়া তুমি যাইও না ডাইকো না চাচা গো ওই মাথাতে যাইয়া ও চাচা
চাচা কি জানি কইলা ওহানা কি কম আমার এডিতে মন নাই কি যে কম হেডি তো কহাইতাছি না তাহলে কি এর ডাকছো বাপের আছে খারাই রইছে না পার করে নন না কোনে খাল সাত সিঁড়ি বুগলে বইতাও এই এলে কি কও কি এর বাপেরা বাপ তো সেই কবি মইরা গেছে তোমার খারাপ দেখি কেন আচ্ছা যাও 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 কেন কি হইছে কেন আমনে কারণ আমি না বাইতে আমার কানে কম হলি দেখাইছে কি তুই দেখি ছাত্রী আইছে আচ্ছা ঠিক আছে এ কি জাহাপনা আপনার এই দশা কেন জাহাপনা বললে আমি আর জাহাপনা নই সার মুখ দর্শনে লাখ হাজার হাজার না আমি নিরাশপুরের বাদশালী একা পাওর আজ চোরের মতো পালিয়ে যাচ্ছি হোগো মাঝি ভাই দয়া করে এই নদী পথ এই বুক আর কেউকে দেখাতে চাই না আমি এই গভীর অরণ্য মাঝে আমার প্রাণ আত্মহত্যা দেব দয়া করে একটু পার করে দাও ও চাচা আল্লাহ কি হইলো কুন্ডা গজবন্য কুম্পালা ফালাইলা কে কথা কইছ না পার হইবার চাইতাছে পার করে দেব খারাপ ঠিক আছে তুমি যাও যাইয়া কও ভাই যাবো না মাঝি ভাই আপনি তাহলে কি ঠিক তো পূর্ণ 12 বছরের মেয়ে বিয়ে দিতে পারিস তাহলে তোর ছেলে আয়ু হবে 112 বছর 12 দিনের সন্তানের ওই নাতনি কেরা ডাক পারবারে আমি তো বললাম তুমি যেই দেখো ঠিক আছে তুই দাঁড়ায় নে রাত বন্ধনী আছো কেরা গো আরে কে ডাগো এই 1 ঘন্টা ধইরা দরজার সামনে দাঁড়ায়া ডাকতাছি আর তোমরা হলো না গাদু তুমি কে ডাগো ওই রাপান রাপাতে কি হয়েছে দেখ আমারে কি কয় আমি বলে কেরা আমারে দেখ এই যাইরা মাগিরে খুঁজতে খুঁজতে আমার পাউডা বিষ হয়ে গেল গা এই মাগিরে আর আমি খুঁজা পাইতাছি না এবার আমি বুড়া মানুষ হাত পারি না এই 10 বাড়ি খুঁজা খুঁজা আমার বুড়া আড্ডিটা বিষ হয়ে গেছে গা কিরে এত মানুষজন কেনে বুঝছি মানুষজন কে রাইছে এই মাগিরারে যদি আজকে খুঁজা পাই মাগিরে লাঠি দাসকা মানজা ভাঙমু আর ভাঙমুই কি যৌবন কাল আমি এবার করে 10 বাড়ি বাড়ি ঘুরে বেড়াইছি যৌবনের আসসালামু আলাইকুম দাদু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বেহেশতে আরাম বুঝতে হারাম তুমি কি রাফা জি খুব ভালো কিন্তু আমি তোমার কাছে একটা কথা লাগাইছি কি কথার জন্য বলুন শোনো রাফা আমি না তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আমার বিয়ের প্রস্তাব হ্যাঁ। কোন রাজ্যের রাজকুমারের সাথে আমাকে তা বলুন এই যে নিরাজপুরের একাব্বর বাদশা আছে না একাব্বর বাদশার একমাত্র ছেলের সঙ্গে রহিম বাদশার সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি না না
দাদু আপনি হয়তো ভুল বলছেন, এটা তো আকাশ কুসুম কল্পনা। সে হচ্ছে 12 দিনের শিশু আর আমি হচ্ছে 12 বছরের কন্যা, তার সাথে কিভাবে আমার বিয়ে হয় দাদু? বাইরে শোনো, এইটা তো হয়েছে বাচ্চা রাজা গর্বে ভাব। আমরা তো হয়েছি গ্রামের মানুষ, আমরা তো অতটা বুঝি না। আমরা যা আদেশ করে তাই তো, আমি তো বাচ্চার বাড়ির দাদু, আমার পালন করা লাগে। আমি এই বিয়ে করতে পারবো না দাইমা, তুমি একটু বুঝিয়ে বলো না। বলতাছি, আই দাদু, হাই 12 দিনের শিশুর নাকি কোনদিন বিয়ে হয়? এইটা আমি কি কমো? আচ্ছা আমি দেখি বুঝিয়ে তাকে পারি নাকি বলবে। শোনেন শোনে ওজির সাহেব, এই তো সেই দক্ষিণ শাসন। এই শাসনে আমি কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছি, তার কোনো হিসাব নেই। তাই আপনাকে একটি কথা বলি, এ দুনিয়ার উপরে আপনি কাউকে দেখতে ইচ্ছে হয় না ভাই জল্লাদ, আমার কাউকে দেখতে ইচ্ছে হয় না। তবে মৃত্যুর পূর্বে আমার মা রূপবানের সঙ্গে আমার একটিবার সাক্ষাৎ হলো না। মা মারে এখানে কান্দা কাটি করে লাভ হবে না। তাই আপনাকে বলছি, এ দুনিয়ার উপরে কাউকে যদি দেখতে ইচ্ছে হয় তাহলে আমার কাছে আপনি খুলে বলো। আমি যদি ইচ্ছে করতাম তোমাদের বাদশার বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। এই আমি প্রস্তুত হয়ে নিচ্ছি ভাই জল্লাদ, তোমার কর্তব্য কাজ তুমি শীঘ্রই সেরে ফেলো। আমার পাগলি মা যদি তার পিতার মৃত্যুর সংবাদ শুনে ছুটে আসে, তাহলে তোমার কাজ আর সমাধা হবে না ভাই, তোমার কাজ আর সমাধা হবে না। হুজুর সাহেব, তুমি এখনো বুঝতে পারো নি, আমি হইলাম হুকুমের গোলাম। আমি তো মানুষের কোনো রক্ত করা একটি মানুষ। একই সাথেই এ দরবারে 20 বছর ধরে তোমার সাথেই আমি ভাইয়ের মতো কি করতেছি। তাই তোমাকে আজ আমি ভাইয়ের গলায় ছুরি চালাতে আছি। হে ভগবান, হে খোদা তাআলা, তুমি আমার দেহ থেকে সংস্কার করো। তাই আমি বাড়ির হুজুর সাহেবকে হত্যা করতে হে খোদা তাআলা, আমার এই হাত কেন দুর্বল হয়ে যাচ্ছে, আমি যে কিছুই বুঝতে পারছি না। না না না, আমি যদি দুর্বল হয়ে পড়ি তাহলে আমারও গঠন যাবে। না না না, খোদা তাআলা তোমার বাহু দিয়ে বলে একটি সত্যি দান করো। আমি চাই হুজুর সাহেবকে দুনিয়া থেকে চিরবিদায় করতে পারি। শোনেন শোনে, আর যেন কেউ না করে, আমি আমার বাবাকে হারাতে পারবো না। আমি যে আমার কাছ থেকে বেহেশতের সমান সব কিছু হারিয়ে ফেলে দিব পিতা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না পিতা। হোক না পিতা 12 দিনের শিশু আমার স্বামী, হোক না সেই বাচ্চা আমার শ্বশুর, আমি তার বিনিময়ে তোমার প্রাণটা তো বাঁচাতে পারলাম পিতা। শোনো, আর কান্না করো না পিতা। বিধি কপালে যা লিখে রেখেছে তাই হবে, হয় ভালো আর মন্দ। পিতা পিতা চলো না, আজ তুমি আমাকে মনের মতো করে সাজিয়ে দাও। তোমার এই সাজ সখা নিয়ে আমি যেন ওই স্বামী সংসার সুখে যেন করতে পারি। বিদায় যাত্রা যেন সাদা কাপড় পরে করতে পারি পিতা। চলো পিতা, আমাকে তুমি সাজিয়ে দিবে না পিতা? আমাকে সাজিয়ে দাও, বধূরূপে সাজিয়ে দাও। হ্যাঁ পিতা, সময় পেরিয়ে যাচ্ছে পিতা, আমি যে আর
দুনিয়ার মানুষ তোমরা চেয়ে দেখো একটিবার ভালো করে আমার মেয়ে মারুপানকে তোমরা দেখো এক হতভাগা পিতার প্রাণের জন্য এক মহিষী মেয়ের আত্মদান তোমরা দেখো না আত্মদান তোমরা দেখো চলুন পিতা আমরা এগিয়ে যাই পিতা অবিধি করুণে বিয়া বাড়ি যদি একটু নাচ গান না করি তাহলে কি বিয়া বাড়ি জমবো জমবো না দাইমা ও দাইমা দাদু উনি সাহেবের বাড়ির বিয়া এত ধুমধামে বিয়া হইব ওরকম কোন বাজনা টাজনা গান কিছুই নাই কারণ নাকি এই যে শুরু করবো এখন আচ্ছা কি হ্যালো ও দাইমা ও সুন্দর করে গান গাওয়ার নাচো কেমন আমি তো বুড়া মানুষ বেশি নাচ চাহাবো না এই যে একটা ছুরি ধরে নিয়ে আইছি ওই নাচবো নি ও দাদি ও বালা কইরা গান গায় অবাজিন দাঁত না পড়ে যায় বেগম সাহেবের আদেশ বেগম সাহেব যখন অর্ডার দিছে ভালো করে গান তো শুরুই করবার দাও না তোমরা আমারে এতদিন ছিলার মেহেন্দি আহলানে পালানে আজ কেন আইলার মেহেন্দি রূপানের পরানে এতদিন ছিলার গয়না সোনার দোকানে আজ কেন আইলার গয়না রূপানের গায়ের বদলে এতদিন ছিলার দোলা আহলানে পালানে আজ কেন আইলার দোলা রূপানের পরানে এতদিন ছিলার সারি সখীপুরের বাজারে আজ কেন আইলার সারি রূপানের পরানে এতদিন ছিলাগ চুরি এতদিন ছিলাগ মেহেন্দি আহলানে পালানে আজ কেন আইলার মেহেন্দি রূপানের বদলে থাম থাম ওরা নয়ে গেছি গা বরণের গান তো কইলাম খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এবার বিয়ার গান কর নাকবো না বিয়ার গান কও ও দাইমা বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে
দাদু বিয়া পড়ো। আলা চুপ করে বসা। এই বিয়ার অনেক ফুর্তি করছ এখন না। এই শোনো শোনো কিছু কথা কই। ইসলামের বিধান অতিরিক্ত করাবার ভালো না বুঝছো। তোমার তো দেখি অন্য স্বামী না থাকে তোমার দিক যৌবনে কলা গাছ খায়। কি কয় হ্যাঁ যৌবন আছে দেখে তো তোমার বগলে ঢেসা ঢেসা বইতাছে। খুব পালা খুব পালা। আচ্ছা এখন বিয়া পড়ালি খাবো। বিয়া পড়াও। আচ্ছা শোনো কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। শোনো 1101 টাকা দেড় মহারানা ধার্য করিয়া ঘরের পাশে ভয়েন না উজি সাহেবের কন্যা ঘরের পাশে ভূত 71 বাচ্চার ভূত আমপাতা লম্বা লম্বা বড়ই ভাত্তা গুল তোমরা কও কবুল। হেই দাদু তোমরা কাউকে একজনের বিয়া পড়াবা তুমি তো গোষ্ঠী ধরে বিয়া পড়াইতেছো। এই যে বুইরা মুখ পিছল মাইয়া ফলে আমি আমরা কি হলাম। তুমি আমার নাতির বিয়া পড়াবা তুমি আমাকে সহত মনে বিয়া পড়াইতাছাও। হেলেও তো মনে চায় এখন তো বুঝা হইলেও তো মন বুঝা হইছে না কথা বুঝছো। বুঝছি বিয়া পড়ো। তোমারও স্বামী নাই আমারও বউ নাই চলো দুজন সংসার করে খাই। আমার তো পাগল ধরছে তোমার বুইরা কাছে নাই নাকি তাহলে তফাত দাও তফাত দাও। আচ্ছা কইছে কবুল কইছে গো। আচ্ছা তাহলে এবার দহরিয়া দিই। হ্যাঁ সবাই দহরো। আল্লাহ আমিন মধুপুরের বেগ আমিন রব্বানা তাকাব্বাল হান্না আন্নাকুম তাসামিউল আলিম। ইয়া মাওলা এই শুভ বিবাহ হলে তুমি কবুল করে নাও আল্লাহ। আর শোনো এখন বিয়ার দোয়া হয়ে গেছে ভালো করে তোমরা সবাই দোয়া করো আল্লাহ আমিন। তারা যেন এই কোনো দিন তাগতে বিবাহ বন্ধন ছিন্ন না হয় আল্লাহ। আল্লাহর কাছে দোয়া হলি এই দেখা দাঁড়ে এরম বিয়ার ইসলামের বিধান তোরা যদি বিয়ার ইসলামের কথা হই না যদি ই কর তাহলে কিন্তু তখন স্থান হইব বাজার তলে। এটা হোক এখন আমরা বিয়ের দোয়া হলে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর শোনো এই যে এরা কয়েকটা বিবাহের আইন কানুন শোনো ইসলামের বিধান বুঝছো। ছেলে দিদি মেয়েরে মাইরিয়া একটা বিছনাথ হইয়া হলা তো মেয়ে রাগ করিয়া তার বাবার বাড়ি যাইতে পারবে না। আমিন কবুল করো। কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমিন। এখন এলা চলো আমরা ভেতরে খাওয়া দাওয়া করি। আসুন তো দেখি মোল্লা সাহেব বিয়ের কাজ কতটুকু সম্পন্ন করেছে। মোল্লা সাহেব হুজুর বিয়ের কাজ কি সম্পন্ন করেছেন? হুজুর আমার ওদান ছাড়াই আমি মুরব্বী মানুষ অফার আর একটা করে আনাইছি বিয়ের কাম শেষ করে আনাইছি। সুন্দর ওজির আজম আর এক মুহূর্ত বিলম্ব নয় আপনি মারুব্বানকে হাসি মুখে বিদায় দিন। মোল্লা সাহেব আপনি খাজানজির নিকট থেকে আশাতীত নামে নিয়ে যান। ঠিক আছে ভেতরে যাইয়া কিছু খাওয়া দাওয়া করিয়া তারপরে আলহামদুলিল্লাহ তোমরা যাই মেয়েরা তোমরা সবাই আইও আমার মনে। আসসালামু আলাইকুম। আমার এক মাত্র সন্তান রহিমকে মারুব্বানের কাছে। ঠিক আছে আমি তাই দিচ্ছি। মারুব্বান আজ হতে আমার বুকের মানিক আমি তোমার হাতে তুলে দিচ্ছি মা। তুমি তুমি ওর দেখে রেখো মা, তুমি ওর দেখে রেখো। এই নাও মা। ও মা গো মাগো
পিতা মাতার কাছ থেকে তুমি বিদায় নিয়ে চলে এসো মাগো। আমি তোমাকে দোয়া করে দিচ্ছি মা। বেগম, স্বামী, একমাত্র সন্তান রহিম বাদশাহকে কি রূপবানের কাছে দিয়েছো? মা রূপবান, আর এক মুহূর্ত বিলম্ব নয়, তুমি তোমার পিতা মাতার কাছ থেকে হাসি মুখে বিদায় নাও। এসো বেগম, আমরা আমি কথা দিচ্ছি আম্মাজান, আপনি যেভাবে আপনার সন্তানকে ছোট থেকে মানুষ করে বড় করেছেন, ঠিক আমি তো মার মতো করতে পারবো না, তবে স্ত্রী হিসাবে আমার যতটুকু দায়িত্ব পালন আমি সম্পূর্ণ আপনার ছেলের পিছে করব, কোনো কিছুর কমতি রাখবো না আম্মা। তাই যেন হয় উজির আজম, আর এক মুহূর্ত বিলম্ব নয়। এসো বেগম, মা রূপবান, তুমি তোমার পিতার মাঝখান থেকে হাসি মুখে বিদায় নাও। এসো বেগম, আমরা বাহিরে অপেক্ষা করি। পিতা মাতা সখী, তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও। আমি যেন শ্বশুর শাশুড়িকে নিয়ে, আমার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারি। আমাকে হাসি মুখে বিদায় দিন, আমাকে বিদায় দিন মা। বিদায় দি, বিদায় দি, আমাকে জন্মের মতো বিদায় করে দিলে পিতা। আজ থেকে আমি যে তোমাদের কাছে থেকে পার হয়ে গেলাম সখীরে, আমার পিতা মাতাকে তুই দেখে রাখিস, আমি তোর কাছে গচ্ছিত রেখে গেলাম পিতা মাতা। আমাকে বিদায় আমাকে পর করে দিলে তোমরা, তোমাদের আদর মমতা মায়া থেকে আমাকে ত্যাগ করে দিলে। বিদায়ের কালে রেখে যাই পিতা
আমি চলেছি অজানা পথে, জানি না ভাগ্যে কি লেখা আছে, আর কি কোনোদিন দেখা আর কি কোনোদিন দেখা হবে পিতা মাতার রোশনে বিধি লিখেছি মোর কপালে, বিধি লিখেছে মোর কপালে, 12 দিনের শিশু সারা 12 দিনের স্বামী লইয়া চললাম শ্বশুরবাড়ি, ও বেটা আখি যা বিদায়ের কালে রেখে যাই আমি ব্যথা ভরা আখি যা, বিদায়ের কালে রেখে যাই পিতা ব্যথা ভরা আখি যা, ও ব্যথা আখি যা। আমাকে ক্ষমা করে দিও না, আমাকে বিদায়েরই যে গৃহে আমাদের মা রূপবান নেই, সেই গৃহে আমরা আর থাকবো না। চলো কে যেন আমাকে বলে গেল, ওরে মা তুই নতুন পথে চল। কি সেই পথ, কেন মা আমাকে বলো? না না, এখনই এখনই আমার আব্বা হুজুরের কাছে যাব। আব্বা হুজুর, বাসর ঘরে দিয়ে কি করছে আমি কিছুই জানতে পারছি না। খোদা তুমি ওর সহায় থেকো, খোদা তুমি ওর সহায় থেকো। আব্বা হুজুর, আম্মা জান, আম্মা জান, আম্মা জান আপনি কোথায় ছিলেন? আম্মা জান, এই যে বড় একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? আমি এই স্বপ্ন দেখেছি। আমাকে কে যেন এসে বলে গেল, ওরে মা রূপবান, আজ থেকে নিশি প্রভা ধর আগে তুই নতুন পথে চল, না হলে যে তোর স্বামীর অমঙ্গল হবে। বলুন বলুন আম্মা জান, কি এমন অমঙ্গল হবে, কি এমন অভিশাপ আমার স্বামীর ভাগ্যে আছে? আমাকে দয়া করে বলুন আম্মা, দয়া করে বলুন। বলবো মা, বলবো। এই যে বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না মা। তাই তুমি স্বপ্নে যা দেখেছো এটাই সত্য। তোমার স্বামীকে নিয়ে যে তোমাকে বনবাস যেতে হবে, তা না হলে যে তোমার স্বামীর অমঙ্গল হবে। না না, আমি তা কিছুতেই হতে দিব না আম্মা। আমার স্বামীর কোনো ক্ষতি হোক আমি এটা কোনোদিনই চাইবো না। আমার এই দেহে এক রক্ত থাকতে আমি কোনোদিন
আমার স্বামীর ক্ষতি হতে দিব না। তাহলে আর দেরি করো না। আমার জীবন বাজি রেখে আমার স্বামীর আমি প্রাণ রক্ষা করব। তাহলে আর দেরি করব না, আমাকে হাসি মুখে বিদায় দিন। আমি নিশি প্রভাত হওয়ার আগে এই রাজ্য থেকে নির্বাসনে চলে যাব। আমাকে দোয়া করুন, বিদায় নাও। বিদায় দিন। ওগো মেহেরবান খোদা, এদিকে আলো ফুটে যাচ্ছে। আমাকে যে ভোর হওয়ার আগে এই রাজ্য থেকে অনেক দূরে চলে যেতে হবে, না হলে যে আমার স্বামীর অবলম্বন হবে। আমি তো কিছুতেই চাইব না আমার স্বামীর কোনো বিপদ হোক। ওগো মেহেরবান খোদা, তুমি আমাকে তোমার পথের নিশানায় নিয়ে চলো, তোমার পথের নিশানায় নিয়ে চলো। দেখি দারোয়ান যে আছে, আমাকে যদি দুয়ার না খুলে দেয় তাহলে আমি কিভাবে রাজ্য ত্যাগ করে চলে যাব? আমাকে যে যেতেই হবে যে কোনো মূল্যে। ও দারোয়ান গো, মাঝিদেরকে বলবো ভাই আমাদেরকে ওই পারে পার করে দাও। কোথায় মাঝি ভাই? ওই যে দূরে জ্বলছে আলো, গুছে যাবে মাতুর অন্ধকার। সত্যি বলছি। হেওয়া ওরে ওই যে দূরে জ্বলছে আলো, গুছে যাবে মাতুর অন্ধকার। ওরে ওই যে দূরে তোফানে তোরে করে দেব পার, ভয় নাই রে